2023 ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়, 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে কাটা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে 3-0 হোয়াইট ওয়াশ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে ছাঁটাই। এত ব্যর্থতার ভারে প্রশ্ন উঠে জশ বাটলারের নেতৃত্ব নিয়ে। তবে কি সকল সমস্যার সমাধান তার সরে দাঁড়ানো? যেই ভাবনা সেই কাজ। তীব্র সমালোচনায় ইংল্যান্ড দলের সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করলেন বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া আফগানদের বিপক্ষে ইংলিশরা হয়েছে ধরাশয়ী। শনিবার নিয়ম রক্ষার ম্যাচে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ঠিক তার আগে প্রেস কনফারেন্সে এসে ইংলিশ কাপ্তান জানিয়ে দিলেন সাদা বলের ক্রিকেটে দলকে আর লিড দিচ্ছেন না, এখনই থামার উপযুক্ত সময়। এটা আমার জন্য দলের জন্য ঠিকঠাক সিদ্ধান্ত মনে হয়েছে। আশা করি কেউ একজন ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে মিলে দলকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ইংল্যান্ডের থাকা উচিত। তবে দায়িত্ব ছাড়লেও এখনই ইংল্যান্ডের হয়ে ব্যাট তুলে রাখছেন না বাটলার। আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। আবেগ ও হতাশা এখনো কাজ করছে। আমি নিশ্চিত সময়ের সঙ্গে তা কেটে যাবে আর আমি খেলাটা উপভোগ করতে পারবো। 2022 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার পর এইডেন মর্গান অবসর নেন। এরপর সাদা বলের নেতৃত্ব পান বাটলার। তবে এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টে বাটলারের নেতৃত্বে নকআউটে জায়গা করে নিতে পারেনি ইংলিশরা, আর এতেই বাড়ে সমালোচনা। 43টি ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে 25টিতে হেরেছেন। এছাড়া টি-20তে 51 ম্যাচের মধ্যে 26টিতে জয় ও 22টিতে হার দেখেছেন বাটলার। দলের প্রয়োজনে এখনই সরে দাঁড়ানোকে উপযুক্ত মনে করেছেন তিনি। অথচ ওদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে যেন কোনো অনুধাবনই নেই টাইগারদের। সবার আগে দেশে ফিরছে বাংলাদেশ। এদিকে সাদা বলে ইংলিশদের নতুন অধিনায়ক হতে পারেন সহ অধিনায়কের দায়িত্বে থাকা হ্যারি ব্রুক। মাহমুদুল হাসান সজীব, ৭১।